টনি আপুকে পাইনি, তাই তার ছবির সাথে ভিডিও করলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরিশালে চলতেছে সানবিজ বাই টনির সামার ফেস্টিভ্যাল 2025। টানা 2 দিন ব্যাপী চলবে এই মেলা। 19 এবং 20 তারিখ। সানবিজ বাই টনি আপুকে আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি এবং ওনার অনলাইন পেজ থেকে অনেক কেনাকাটাও আমি করেছি। আর ওনার মেলা যেহেতু বরিশালে হচ্ছে, সেহেতু আমি না গিয়ে থাকতেই পারলাম না। ইচ্ছা ছিল মেলা যেদিন শুরু হয়েছে সেদিন দুপুর টাইমে যাব, যাতে অনেকটা ভিড় কম পাই এজন্য, কিন্তু একটা সমস্যার কারণে যেতে পারিনি। তাই দেরি না করে সন্ধ্যার পরেই চলে গিয়েছিলাম মেলাতে। মেলাতে যাওয়ার পরে এত মানুষের ভিড় ছিল যে আপনি কিছু জামা কাপড় কিনবেন বা দেখবেন সেই জায়গাটাও ছিল না। কম বেশি সবাই সানবিজ বাই টনি আপুকে অনেক বেশি পছন্দ করে। আর ওনার জামা কাপড়ের যেই সব কালেকশন রয়েছে, বিশেষ করে শাড়ি, 3 পিস, সবগুলো কালেকশনই কিন্তু অনেক সুন্দর। আমাদের মতো মেয়েদের সব পছন্দের জিনিসগুলোই উনি বিক্রি করেন। তাছাড়া উনি অনেক বেশি অফার দিয়ে থাকেন। আর এখানেও আজকে অনেক অফার রয়েছে, 50% পর্যন্ত অফার রয়েছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ এখানে, আর তারা তাদের পছন্দ অনুযায়ী নিচ্ছে জামা কাপড়। এখানে অনেকগুলো শাড়ি রয়েছে, এগুলোর প্রাইস একটু হাই, তবে অনেক সুন্দর শাড়িগুলো। রিজনেবল প্রাইসেরও শাড়ি রয়েছে। এই শাড়িগুলো হচ্ছে 1250 টাকা করে। এই হোয়াইট কালার শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল। তবে আর একটা কথা, 1250 টাকার শাড়ি যদি 2টা কিনেন তাহলে কিন্তু একটা ওনারা ফ্রি দিবে। গাইস, বিশ্বাস করেন কত যে সুন্দর সুন্দর শাড়ি এখানে রয়েছে। আমার মন চাইছিল আমি সব কিনে নিয়ে আসি, কিন্তু আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম। ঢাকা থেকে আসার সময় অনেক কেনাকাটা করে নিয়ে আসছি, এজন্য অপচয় আমি মোটেও করতে চাই না। শাড়ি আমার বাসায় অনেকগুলো রয়েছে। তাছাড়া সানবিজ বাই টনি আপুর পেজ থেকেও পছন্দ হইলেই কেনাকাটা করি। গাইস, এখানে যে কি পরিমাণে মানুষ আর এত কেনাকাটা হচ্ছে, তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন। এরপরে কিন্তু আপনার পছন্দ মতো শাড়ি, 3 পিস কিছুই পাবেন না, সবাই কিন্তু বেছে বেছে নিয়ে যাবে। তাছাড়া আজকের দিনটা কিন্তু শেষ হয়ে গেল, কালকে কিন্তু একদিন আছে। এখানে অনেক সুন্দর সুন্দর 2 পিস কালেকশন ছিল, 20% ডিসকাউন্টে আপনারা এগুলো কিনতে পারবেন। এখানে আরো সুন্দর সুন্দর কালারের কিছু শাড়ি ছিল। এই শাড়িগুলো আমি বলবো বেস্ট শাড়ি, কারণ এত সুন্দর সুন্দর কালার প্লাস কাজ। এই শাড়িটা তো আমার অনেক বেশি ভালো লাগছে। যারা শাড়ি লাভার আছেন এবং শাড়ি পরতে বেশি পছন্দ করেন, তারা এখান থেকে সুন্দর শাড়ি নিয়ে যেতে পারেন। তবে আমি ভাবছিলাম টনি আপুকে আজকে পাবো, ওনার সাথে দেখা হবে, ওনাকে সামনাসামনি দেখতে পারবো, কিন্তু সন্ধ্যার পরে ওনাকে আমি পাইনি গিয়ে। আমি ওনার লাইভ দেখছিলাম, উনি দুপুরে আসছিলেন, তারপরে কখন যে চলে গেল জানি না। আমি মনে করছিলাম উনি সব সময় থাকবেন ওখানে গেলেই ওনার সাথে দেখা হবে, এরকম ভাই আমি চলে গিয়েছিলাম। যাই হোক, তবে একটা কথা না বললেই নয়, মেলাটা যদি 2 দিনের না হয়ে 5 দিন অথবা 7 দিনের হইতো তাহলে অনেক ভালো হতো। মাত্র 2 দিন, এটা অনেক কম হয়ে গিয়েছে। তবে আমাদের বরিশালে যদি ওনার একটা শোরুম থাকে তাহলে অনেক ভালো হতো, সবাই অনেক বেশি কেনাকাটা করতো, আর যখন মন চায় তখনই ওইখান থেকে কিনতে পারতাম। তাহলে আর কষ্ট করে ডেলিভারি চার্জ দিয়ে তারপরে কিনতে হতো না। হয়তোবা উনি ভবিষ্যতে দিবেন। এখানে অনেকগুলো ব্যাগের কালেকশন ছিল, ওনারা বলতেছিল অনেক ব্যাগ বিক্রি হয়ে গিয়েছে, এখন অল্প কিছু ব্যাগ রয়েছে, সবকিছুই কিন্তু সেল হয়ে যাবে। তাই দেরি না করে চলে আসতে হবে মেলা। মেলার লোকেশন হচ্ছে আমতলা পানির ট্যাঙ্কির ওইখানে লায়লা কনভেনশন হল। এখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম আরো একটি মেলা, শরৎ উৎসব মেলা। সেই মেলা সম্পর্কে বিস্তারিত থাকবে নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।